হচ্ছে জায়গাটাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি জায়গা পরিবর্তন না করতে পারেন আলটিমেটলি কোনো লাভ নেই। ধরেন আমি প্রচণ্ড জোরে ওয়ালের মধ্যে একটা পাঞ্চ মারলাম, তো ওয়ালটা কিন্তু আলটিমেটলি মুভ করে নাই, তার মানে ফিজিক্স বলে এটা কোনো কাজই না। কিন্তু ইংলিশ গ্রামার আবার কি বলে, ইংরেজি বলে তুমি ঘুষি মারছো মানে বিশাল কিছু করে ফেলছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কমন মিস্টেক্সের 12 নম্বর ক্লাস করব। আর প্রেপোজিশন যেহেতু আমরা পড়তেছিলাম, প্রেপোজিশনের সিরিয়ালে যদি আমরা যাই তাহলে আমাদের 3 নম্বর ক্লাস হবে। তো আজকে আমরা শিখবো কি, আজকে আমরা শিখবো হচ্ছে কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু। আমরা কোথায় কোথায় কম্পেয়ার উইথ বসাবো, কোথায় কখন কম্পেয়ার টু বসাবো। অ্যাকচুয়ালি দুইটার অর্থই কি ভাই? আপনারা কিন্তু জানেন অ্যাকচুয়ালি দুইটার অর্থই কি, তুলনা বোঝায় না, তুলনা বোঝা। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, শুনেন। মনে রাখবেন আমাদের এক সাবজেক্টের সাথে আরেক সাবজেক্টের বিভিন্ন ক্ষেত্রে ক্ল্যাশ তৈরি হয়। আমি সুন্দর করে আরও ক্লিয়ারলি বলি, দেখেন জিনিসটা হচ্ছে এরকম যে ফিজিক্স যেটা বলে ইংলিশ সেটাকে না করতে পারে, আবার কেমিস্ট্রি যেটা বলে এটাকে বায়োলজি না করতে পারে, এরকম একটা ক্ল্যাশ কিন্তু আছে সবার মধ্যেই। ধরেন আমি পিচ্ছি একটা এক্সাম্পল দিই যে কাজ কি, মানে ফিজিক্সে বলে সেটাকে ধরেন আপনার ওয়ার্ক হইতে পারে, আর আমাদের ক্ষেত্রে ইংরেজি বলে কি, সেটা হচ্ছে টেন্স বা ভার্ব। তো এখন দেখেন ফিজিক্সের কাজ আর ইংরেজির কাজের মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ফিজিক্স কি বলে, ফিজিক্স বলে হচ্ছে আপনার তখনই কাজ হবে যখন আপনি কোনো কিছুকে কোনো একটা বস্তুর ত্বরণ ঘটাবেন বা স্মরণ ঘটাবেন, যেটাই বলেন। মানে আপনাকে হচ্ছে জায়গাটাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি জায়গা পরিবর্তন না করতে পারেন আলটিমেটলি কোনো লাভ নেই। ধরেন আমি প্রচণ্ড জোরে ওয়ালের মধ্যে একটা পাঞ্চ মারলাম, তো ওয়ালটা কিন্তু আলটিমেটলি মুভ করে নাই, তার মানে ফিজিক্স বলে এটা কোনো কাজই না। কিন্তু ইংলিশ গ্রামার আবার কি বলে, ইংরেজি বলে তুমি ঘুষি মারছো মানে বিশাল কিছু করে ফেলছো। ঠিক আছে না? তো আপনি দেখেন আপনি ঘুমানোটাও একটা কাজ বলে, আপনি হাঁটতেছেন এটাও কাজ বলে, আপনি বসে আছেন গান শুনতেছেন এটাও নাকি কোনো একটা কাজ। সো ফিজিক্সের সাথে আমাদের ইংলিশের কিন্তু ওই যে বড় একটা পার্থক্য আছে। এরকম কেন এই কথাটা বললাম, এই গল্পটা বলার পিছনের উদ্দেশ্য হচ্ছে আমরা কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ পাবো। মনে রাখবেন কম্পেয়ার মানে হচ্ছে তুলনা, আর ইংরেজিতে তুলনা মানে হচ্ছে ডিগ্রি, আপনারা কিন্তু জানেন। সো আমরা কিন্তু জানি ডিগ্রিতেই কম্পেয়ার করা হয়। যখন দেখেন আপনি একজনের সাথে আরেকজনের সমপর্যায়ের কম্পেয়ার হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন দেখবেন যে দুইজনের মধ্যে একটা কম্পেয়ার হয় তখন আমরা বলি কি কম্পারেটিভ ডিগ্রি। যখন অনেকের মধ্যে একটা কম্পেয়ার হয় তখন আমরা সেটাকে বলতেছি কি সুপারলেটিভ ডিগ্রি। ঠিক ডিগ্রি কি বলে আর প্রেপোজিশন কি বলে, এত আলোচনা করার মূল কথা হলো এটা। এখন ডিগ্রি কি বলে, ডিগ্রি বলে তুমি তুমি কোনো দিনেই ব্যক্তির সাথে বস্তুর কম্পেয়ার কিয়ামত পর্যন্ত করতে পারবে না। মানে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সন অ্যান্ড থিংসের মধ্যে কোনো দিনই কম্পেয়ার হবে না, এটা কে বলে, এটা ডিগ্রি বলে। কিন্তু প্রেপোজিশন আবার বলতেছে কি, প্রেপোজিশন একটু শিথিল, ও ভালো মানুষ আর কি। ও আবার বলতেছে যে হ্যাঁ তুমি কম্পেয়ার করতেই পারো, তবে তুমি একটা টু ইউজ করবা। মোরাল অফ দ্য স্টোরি কি, চলেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কম্পেয়ার উইথ আপনি কখন বসান, যখন হচ্ছে আমরা বলি যে একই জাতীয় কোনো কিছুর মধ্যে আমরা যখন তুলনা করব তখন আমরা কম্পেয়ার উইথ বসাবো। আর যখন ভিন্ন জাতীয় কোনো কিছুর মধ্যে তুলনাটা আমরা করব তখন আমরা কি বসাবো, কম্পেয়ার টু বসাবো। আবার মনে করে দিচ্ছি ডিগ্রি বলে ব্যক্তির সাথে বস্তুর কোনোদিনই কম্পেয়ার হবে না। চলো আমরা জাস্ট দুইটা এক্সাম্পল দেবো, একটু ভালো করে খেয়াল করেন। জাস্ট দুইটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে আমি আপনাকে বললাম যে সখিনা ইজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য বেবি। কি ভাই, বেবি। আমি আর একটা এক্সাম্পল বললাম যে সখিনা, একটু ভালো করে খেয়াল করুন, 3টে এক্সাম্পল লিখছে ভাই। সখিনা ইজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য বেবি, দ্য বক্স ইজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য খাও, রামিম ইজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য সখিনা। এখন আমরা এখানে আসলে কম্পেয়ারের পরে টু বসাবো নাকি হচ্ছে উইথ বসাবো? তারপর আমরা জানি কি, যদি একই ব্যক্তিবস্তু হয়, সিমিলার কাইন্ড অফ হয়, তাহলে আমরা উইথ বসাবো। আর যদি ভিন্ন জাতীয় কোনো কিছু হয় তাহলে কি টু বসাবো। মূল কথা হচ্ছে একই জাতীয় মানে কি, মনে রাখবে পার্সন থেকে পার্সন, থিংস থেকে থিংস, মানে ব্যক্তি থেকে ব্যক্তি, বস্তু থেকে বস্তু। এখন দেখেন প্রথম এক্সাম্পল আমরা যাই
আমরা যদি প্রথম এক্সাম্পলে যাই, বললাম সকিনা ইজ কম্পেয়ার, তার মানে সকিনার সাথে আমরা কম্পেয়ার করলাম কারে? দ্য বেবি রে। এখন এটা বলেন তো, সকিনার সাথে বেবির কম্পেয়ার কোনো দিন হয়? কোনো কোশ্চিনকালে হয় না। কারণ কি? বেবি হচ্ছে একটা বস্তু। আপনারা এটা জানেন তো যে ইতর প্রাণী, তারপরে হচ্ছে ওই যে শিশু, এদের ক্ষেত্রে কিন্তু আমরা ইট প্রনাউন ব্যবহার করে থাকি। এদেরকে আমরা আসলে ব্যক্তি ধরি না, এদেরকে আমরা বস্তু ধরে থাকি। ওকে, তার মানে হচ্ছে এটা যেহেতু একটা বস্তু আর সকিনা হচ্ছে একটা ব্যক্তি, তাহলে তো কী বলে এটাকে, ডিগ্রি বলে এরকম সেন্টেন্সই হবে না। প্রেপোজিশন বলে সেন্টেন্স হবে, তুমি জাস্ট একটা কী বসায় দিবা? টু বসায় দিবা। একটা টু বসায় দিলে সেন্টেন্সটা হবে। তাহলে 2 নম্বর দেখেন, দি বক্স দি খাও। তাহলে বক্স আর কাউ তো ভাই একই জিনিস, দুইটাই বস্তু। তাহলে আমরা এদের সাথে কী বসাতে পারি? উইথ বসাতে পারি। এখানে বললাম রামিম আর সকিনা একই জিনিস ভাই, তাহলে আমরা কি বসাতে পারি? উইথ বসাতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। কি বলা যায়? দ্য ফ্যান ইজ কম্পেয়ার্ড টু রায়হান, তাহলে এটা টু ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ ফ্যানের সাথে রায়হানের কিন্তু অ্যাকচুয়ালি কম্পেয়ার হয় না, কারণ এর ভিন্ন জাতীয়। সো আপনি যদি কম্পেয়ার করেও ফেলেন, জাস্ট টু লাগাইতে হবে। আর আমি বললাম দ্য ফ্যান ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ফ্যান, তাহলে কলম আর ফ্যান দুইটা কম্পেয়ার হইতেই পারে। ওকে, আশা করি কম্পেয়ার উইথ আর কম্পেয়ার টু নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।